যে কোনো গাছের ডাল থেকে চারা তৈরি করতে এই জিনিসটার গুরুত্ব যে কতটা তাই নিয়ে আজকের ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে আমি আলোচনা করব ছাদ বাগানে কাটিং এড বা রুট হরমোন পাউডার দিয়ে কিভাবে খুব সহজেই ডাল থেকে চারা তৈরি করবেন। পাশাপাশি এই রুট হরমোন আর কোন কোন কাজে প্রয়োগ করা হয়, কি কি পদ্ধতিতে প্রয়োগ করবেন। পাশাপাশি আমি এক্ষুনি আপনাদের সামনে দেখাবো কিভাবে ডাল থেকে চারা তৈরি করার জন্য গাছগুলোকে প্রস্তুত করবেন এবং কিভাবে এই প্রস্তুত করা ডালে এই রুট হরমোনের প্রয়োগ করবেন। সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিওটি, মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখতে থাকুন। খুব সহজে গাছের ডাল থেকে চারা তৈরি করা যায় সামান্য কষ্টে। আপনার ছাদ বাগানে যে সমস্ত নামি দামি গাছের ডালগুলোকে প্রুন করেন, সেই সমস্ত প্রুন করা ডালগুলোকে যদি আপনি ফেলে না দিয়ে এইভাবে যদি নতুন চারা গাছ তৈরি করতে পারেন, তাহলে ছাদ বাগানের যেমন গাছের সংখ্যা বাড়বে, পাশাপাশি আপনি অনেক অংশে লাভবান হবেন। তো প্রথমে যেটা করতে হবে, আপনার প্রুন করা মোটামুটি একটি ডালগুলো একটা মোটামুটি সাইজ অনুসারে কেটে নিতে হবে। যেমন দেখুন, আমি এমন ডালগুলোকে কেটে নিয়েছি। আমি আমার লেবু গাছের ডালগুলোকে প্রুন করে দেওয়ার পরে এই ডালগুলোকে কেটে না দিয়ে আমি এই ডালগুলো সেই ডালগুলোর থেকে এই সমস্ত ডালগুলোকে মোটামুটি পাতা ছাড়িয়ে আমি রেডি করে নিয়েছি। এই ডালগুলো থেকে কিন্তু আমি আগামী দিনে এই রুট হরমোন পাউডার দিয়ে কিন্তু নতুন চারা গাছ বানাবো। তো এই রুট হরমোন পাউডার দিয়ে নতুন চারা গাছ বানানোর জন্য প্রথমে আপনাকে এরকমভাবে ডালপালাগুলোর পাতাগুলো ছিঁড়ে নিয়ে একটা নির্দিষ্ট সাইজে ডালগুলোকে কেটে নিতে হবে। এরপরে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এই রুট হরমোনের পাউডার, এই যে চারার দিকে বা অর্থাৎ গোড়ার দিকে এই যে যে ডালটি কেটেছেন, আমি একদম ভিডিওর কাছ থেকে দেখাচ্ছি। এই যে গোড়ার দিকে আপনাকে এই রুট হরমোন পাউডার এবং ফাঙ্গিসাইড একত্রে মিশিয়ে কিন্তু আপনি যে পাত্রে রোপণ করবেন সেই পাত্রে কিন্তু বসাতে পারেন। এক্ষেত্রে পাত্রের কথা বলতে গিয়ে আমি বলি, এক্ষেত্রে দুটো পাত্রই আপনি নির্বাচন করতে পারেন। মাটিতে বসাতে পারেন বা আপনি বালিতে বসাতে পারেন, উভয় ক্ষেত্রেই আপনি ভালো ফলাফল পাবেন, এটি পরীক্ষিত। এবং ভিডিওর শেষে আমি দেখাবো যে আমি এই রুট হরমোন পাউডার ব্যবহার করে বালি এবং মাটিতে কিভাবে সফলতা পেয়েছি, তার চূড়ান্ত একটা পদ্ধতি আমি দেখাবো, চূড়ান্ত একটা ফলাফল আমি আপনাদের সামনে তুলে ধরবো। তো আসুন এবার আমি দেখাই কিভাবে এই যে চারাগুলোকে কিভাবে রোপণ করবেন বা কিভাবে নতুন চারা গাছ করার জন্য প্রস্তুত করবেন। এখানে দুটি জিনিসই আমার কাছে বিদ্যমান আছে, একটি হচ্ছে রুট হরমোন এবং অপরটি হচ্ছে ফাঙ্গিসাইড। এই রুট হরমোন এবং ফাঙ্গিসাইড আপনাকে একত্রে একটু মিশিয়ে নিতে হবে। এক্ষেত্রে আপনার ডালটাকে একটু সামান্য পরিমাণ ভিজিয়ে প্রথমেই রুট হরমোন পাউডারের মধ্যে এমনভাবে নিয়ে নেবেন, দেখবেন মোটামুটি একটা পাউডার লেগে গেছে। এরপরে যেটা করবেন, এরপরে আপনার পাত্রে এইভাবে ফাঙ্গিসাইডের পাত্র থেকে এইভাবে একবার করে নেবেন, দেখবেন রুট হরমোন এবং ফাঙ্গিসাইড কিভাবে লেগে গেল। এরপরে যেটা করবেন সেটি হচ্ছে, আপনি যে পাত্র নির্বাচন করেছেন পাত্রগুলোকে আগে থেকে কোনো শক্ত জিনিস দিয়ে গর্ত করে রাখবেন, কখনো এই ডাল দিয়ে গর্ত করবেন না। এরপরে এই ডালের এই গর্তের মাঝ বরাবর আপনাকে একদম সরাসরি ডালটাকে বসিয়ে দিতে হবে। এই পদ্ধতিই কিন্তু বসিয়ে দিতে হবে। এরপরে যে জিনিসটা, সেই জিনিসটা কিন্তু আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে দেখতে পাচ্ছেন এই ডালের চারপাশে যে ফাঁকা জায়গা আছে, সেই ফাঁকা জায়গাগুলো কিন্তু এইভাবে বালি দিয়ে চেপে দিতে হবে। তার কারণ কিন্তু বালি দিয়ে চেপে না দিলে এই বালির মধ্যে কিন্তু বাতাস ঢুকতে পারলে ফাঙ্গাসের উৎপাত ঘটে যাবে এবং এইখানে কিন্তু ফাঙ্গাসের উৎপাতের কারণের জন্য এটি কিন্তু অসফল হয়ে যাবে। তো আমি সমগ্র ডালগুলো এই পদ্ধতিতে বসিয়ে নিয়ে কিন্তু এই রুট হরমোনের সাহায্যে কিভাবে করতে হবে আমি সম্পূর্ণ পদ্ধতি আপনাদের সঙ্গে বর্ণনা করব। তো ফ্রেন্ডস দেখুন, ডালগুলোকে আমি খুব সুন্দরভাবে বসিয়ে নিয়েছি, প্রত্যেকটি ডালগুলোকে আমি খুব সুন্দরভাবে বসিয়ে নিয়েছি। এবার যেটি করতে হবে, ডালের মাথাগুলো দেখতে পাচ্ছেন, ডালের মাথাগুলো কিন্তু সবগুলো কাটা আছে, আর এই কাটা জায়গা থেকে কিন্তু ফাঙ্গাসের উৎপাত ঘটে যাবে। ফাঙ্গাসের উৎপাত যাতে না ঘটে তার জন্য আপনাকে যেটা করতে হবে সেটি হচ্ছে ফাঙ্গিসাইডকে অবশ্যই আপনারা এই ধরনের একটা তুলিতে নেবেন, নিয়ে প্রত্যেকটা ডালের মাথায় কিন্তু আপনারা এইভাবে দিয়ে দেবেন। এই দিয়ে দিতে হবে, তার কারণ কিন্তু এখানে কিন্তু ফাঙ্গাসের একটা উৎপাত ঘটে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই কিন্তু সমগ্র ডালে
এই ধরনের ফাঙ্গিসাইডের একটা প্রলেপ আপনাকে দিতেই হবে। এই প্রলেপ দিলে আপনার কি হবে, এই প্রলেপ দিলে কিন্তু গাছে ফাঙ্গাসের উৎপাত ঘটতে পারবে না, ফাঙ্গাস কিন্তু গাছে আক্রমণ করতে পারে না, ডালগুলো কিন্তু শুকো দিতে পারবে না এবং গাছগুলো কিন্তু সুস্থ সবলভাবে ভালো থাকবে এবং অনেক অংশে কিন্তু এখানে কিন্তু গাছগুলো থেকে কিন্তু ডাল থেকে চারা কিন্তু অনেক অংশ হবার সম্ভাবনা থেকে যাবে। তো ফ্রেন্ডস, এই ডালগুলো থেকে চারা হবার জন্য যার গুরুত্ব সবচেয়ে বেশি সেটি আর অন্য কিছু নয়, সেটি হলো কিন্তু এই রুট হরমোন। এই রুট হরমোন কিন্তু ছাদ বাগানে গাছের মৃতপ্রায় গাছগুলো থেকে বাঁচানোর জন্য কিন্তু এই রুট হরমোনের ভূমিকা কিন্তু অত্যন্ত ম্যাজিকের মতো। এই ম্যাজিক কার্যকরী রুট হরমোন আপনারা প্রত্যেকেই কিন্তু বাড়িতে রাখবেন। আপনার মৃত গাছকেও কিন্তু সুস্থ করতে পারে এই রুট হরমোন। আপনি কিন্তু একটা অল্প মাত্রায় 1 থেকে 2 গ্রাম 1 লিটার জলে গুলে আপনি কিন্তু মৃতপ্রায় গাছকেও কিন্তু খুব সহজেই সুস্থ করতে পারেন নিয়মিত দেওয়ার ফলে। এই রুট হরমোন আপনি আপনার বাড়িতে রাখলে সহজে ডাল থেকে চারা তৈরি করতে পারবেন, সহজে মৃতপ্রায় গাছ থেকে গাছকে সুস্থ রাখতে পারবেন। এর পাশাপাশি আপনি খুব সহজেই কিন্তু গরমের সময় গাছের গোড়াতে দিতে পারবেন, গাছের কোনো ধরনের কোনো খারাপ অবস্থা কিন্তু হবেই না। এই কাটিং এড পাউডারটি বর্তমানে ভারতের বাজারে দাপিয়ে বেড়াচ্ছে। এই কাটিং এড নামে পাউডারটি আপনারা অবশ্যই রাখবেন। যারা বাংলাদেশি তারা অবশ্যই রুট হরমোনের নানাবিধ ফর্মুলার ঔষধ পাওয়া যায়, আপনারা অবশ্যই যে কোনো ভালো ব্র্যান্ডেডের একটি কাটিং হরমোন রেখে দেবেন। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু মূলত ডাল থেকে চারা তৈরি এবং ডাল থেকে চারা তৈরির জন্য সহায়তা করে যে হরমোনটি, সেটি হচ্ছে কাটিং হেড বা রুট হরমোন পাউডার। এই রুট হরমোন পাউডারের ব্যবহার সম্পর্কিত আজকের যাবতীয় তথ্য কেমন লাগলো অবশ্যই জানাবেন। পাশাপাশি গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট দিবেন। আপনারা যদি প্রতিনিয়ত আমাকে মোটিভেট করেন, আমি প্রতিনিয়ত মোটিভেটেড হই এবং নতুন নতুন ভিডিও আনতে উৎসাহী হই। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। আজকের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন, ভিডিওটি শেয়ার করবেন, ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আবেদন জানাবেন। ধন্যবাদ।